দুই জায়গায় দুই চিত্র। একসঙ্গে এত ক্রিকেটারকে শেষ কবে দেখা গেছে? এবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, যার কারণে হয়নি বিপিএল এর প্রথম ম্যাচ। ভক্ত সমর্থকরা ম্যাচের দাবিতে করেছেন ভাঙচুর। ক্রিকেট খেলি নাই, সংবাদ সম্মেলন ডেকে কোয়াব জানিয়েছে তাদের অবস্থান। নাজমুলের পদত্যাগ কিংবা বোর্ডের কাছ থেকে তার পদত্যাগের আশ্বাস। আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন এই লোক থাকবে না, যদি থাকে ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। আলটিমেটামের দীর্ঘ সময় কেটে গেলেও যোগাযোগ করেননি সভাপতি। নাজমুলের পদত্যাগের সঙ্গে নানা ইস্যুতে বোর্ডের অবহেলার কথা তুলে ধরেন ক্রিকেটাররা। উনি যে মন্তব্যটা করেছেন, আমি জানি না উনি কিভাবে করেছেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক। সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। অ্যাজ এ প্লেয়ার, সেটা মেয়ে হোক ছেলে হোক, বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দিবেন একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে। সো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বললো যে আমাদের বিসিবিতে এনাফ পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য। আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে, ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে। এসব দাবির মুখে এম নাজমুলকে বোর্ডের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলেও ক্রিকেটাররা অনড় থাকে নাজমুলের পদত্যাগের দাবিতে। তাই মাঠে গড়ায়নি দিনের দ্বিতীয় ম্যাচও। ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড দ্বিমুখী অবস্থার কারণে অনিশ্চয়তায় দেশের ক্রিকেট। যদিও রাতে আবারও সভায় বসেন ক্রিকেটাররা, সেখান থেকে আসে নতুন সিদ্ধান্ত। সব শর্ত বাদ দিয়ে ম্যাচ খেলতে রাজি হন ক্রিকেটাররা। শুরুতে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নিলেও ক্রিকেটাররা সম্মত হওয়ায় আবারও বিপিএল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।